সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় কেউ থাকে না। সুখের ভাগ সবাই চায়, দুঃখের ভাগ কেউ নিতে চায় না। ভালো মানুষ সর্বদাই কষ্ট পায়, খারাপ মানুষেরা বুক ফুলিয়ে চলে, আনন্দে থাকে। যাকে যত ভালোবাসি সে তত অবহেলা করে, বোঝে না কেন এমন করে। সত্য কথা বললে মিথ্যা ভাবে, মিথ্যা কথা বললে সত্য ভাবে। হায় রে, কিভাবে বোঝাবো তাকে কতটা ভালোবাসি। যদি তাকে বুকটা চিরে বোঝানো যেত যে আমি সত্যি তাকে ভালোবাসি, তবে বুকটা চিরে তাকে দেখাতাম। কিন্তু ওই তো, বুকটা চিরে যে দেখানো যায় না। যন্ত্রণার কথা শুধু আমি নিজেই জানি, কিন্তু সে জানে না। যদি তাকে দেখানো যেত যন্ত্রণা কত, তাহলে সে বিশ্বাস করত। বাইরের আগুন সবাই দেখতে পায়, কিন্তু মনের আগুন কয়জন বা দেখে। ছেলেদের চোখে তখনই জল আসে যখন সে কষ্ট পায়, তবু সে কষ্টকে লুকিয়ে রাখে, হাসি মুখে থাকার চেষ্টা করে। কিন্তু মেয়েরা অভিনয় কাঁদে, অভিনয় করে তারা চোখে জল আনতে পারে। শুধু অভিনয় নয়, তারাও কাঁদতে পারে, কিন্তু তাদেরও কান্না আমাদের চোখে আসে না, মনে হয় সবই অভিনয়। পুরুষ সবচেয়ে কষ্টদায়ক, অনেক কষ্টে, অনেক চিন্তায়, অনেক ভাবনায়, কিন্তু তবুও তাদের মূল্য আমরা বুঝি না। সবসময় আমরা ভাবি মিথ্যা। সত্য কথা যদি বলতে হয়, আগে মিথ্যায় চাপাই সেটা তলায় তলিয়ে যায়। হায়রে হে সমাজ, বুঝি না কি করে ভালো মন্দ তফাৎ বোঝাবো। যাকে ভালোবাসতাম সেই বোঝে না, অন্যকে কি বোঝাবো। তার চোখের আজ বালি, তার সামনে গেলে আমি তার চোখের বালি হয়ে যাই। তার সামনে গেলে নিজেকে অপরাধী মনে হয়, চোখে জল চলে আসে তাকে দেখলে। ভালোবাসাটা এমনই, যাকে মন থেকে ভালোবাসি সে বোঝে না। সে কি বুঝলে, সে যদি বুঝতো তাহলে কি এত কষ্ট হতো? কষ্ট কেন হয়? কষ্ট তো ইচ্ছা করে আমরা কষ্ট পেতে চাই না। সে কি বোঝে, না বোঝার ভান করে? আমি তো শুনেছি ভালোবাসার মানুষকে বুঝতে পারে। যদি সে শত্রুও হয়, তবুও তো তার কথা বোঝা উচিত। আমি শুনেছি একজন শত্রু যদি হয়, সে শত্রুর দিকে দেখলেই তার চলন বলন বলতে পারে। তাহলে সে কি চায়, সে কি বলতে চায় সেটা তো বোঝা উচিত। সত্য কথার আর মূল্য নেই। প্রত্যেকে সবাই বিশ্বাসের নামে অবিশ্বাসী খুঁজে বেড়ায়। যদি সত্য কথা বলা হয় সেটাকে মিথ্যা ভেবে নেয়, আর মিথ্যা কথা বললে সেটাকে সত্য ভেবে নেয়। এটাই হচ্ছে ভালোবাসাটা। এখন ভালোবাসা নয়, সেটা একটা মায়া, কিছুদিনের জন্য। ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে বোঝা অনেক কষ্ট। যে যাকে যত ভালোবাসবে সে তত কষ্ট পাবে। কেন এমন হয়? আমি নিজেকে বারবার প্রশ্ন করি, কেন কষ্ট হয়? আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম। যদি করতাম অভিনয়,
যদি ছলনা করতাম তাহলে তো তাকে ভালোবাসতাম না, তাহলে তো চোখে জল আসতো না। তাহলে কেন চোখে জল আসে এখন? স্বার্থপর। এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, ছলনাময়ী। সব কিছু ছলনাময়। কোনো জিনিসই চিরস্থায়ী নয়। যা একদিন আসবে তা আর একদিন চলে যাবে। রূপ আজকে আছে, কালকে রূপ থাকবে না। আজকে তোমার জন্ম হয়েছে, কালকে তোমার মৃত্যু হবেই। কিসের তবু এত বড়াই? আমরা তো সবাই একদিন মারা যাব, কিন্তু কেউ ভাবে না। সবাই আমরা অহংকারে মর্ত। কিসের এত অহংকার, কিসের এত গর্ব আমরা করি, নিজেও জানি না। শুধু আমরা অহংকারে মার্ত হয়ে থাকি। জীবনে সুখী হওয়াটা অনেক ভাগ্যের। একজন স্বামী স্ত্রী তখনই সুখী হয় যদি তাদের ভালোবাসাটা বিশ্বাস এবং ভরসা থাকে। কিন্তু যদি বিশ্বাসে একবার দাগ লেগে যায়, তবে সে দাগ আর মোছা যায় না। ভালোবাসা তো সেই বোঝে যে ভালোবাসা হারিয়েছে। যে কোনো কাজে আমরা তখনই বুঝতে পারি যখন ব্যর্থ হই। ব্যর্থ না হলে আমরা সফলতার মূল্য বুঝি না। সফলতা যদি অতি সহজে পেয়ে যাওয়া যেত, তাহলে তো আমরা চাওয়া মাত্রই সফলতা পেয়ে যেতাম। তাহলে তো ধৈর্য ধরতে হতো না, এত কষ্ট করতে হতো না। তাই তো এত জীবনে কষ্ট। সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। কিন্তু আমরা দুঃখের মাঝেই সারা জীবনটা কাটাই। সুখটা আসে অল্প সময়ের জন্য। যখনই আসে তখনই ভাবতে হয় আমাদের দুঃখে আবার জড়াতে হবে। যাকে আমরা ভালোবাসবো সেই কষ্ট দেবে। কিছুদিন অভিনয় করবে, তারপরে কষ্ট দেবে। কেন এমন হয়? কেমন মনটা ভেঙে যায়। অপমান বোধ, নিজেকে ছোট মনে হয়। কথায় তো সারা রাতেরও ফুরায় না। দুঃখ যখন আসে তখন কি দিয়ে মনকে সান্ত্বনা করব ভেবে পাই না। একটা ছোট বোন আমাকে সেই দিন বলল, ভাইয়া, ভালোবাসা এত কেন কষ্ট? সে তার চোখে জল ঝরিয়ে বলল, ভালোবাসা যদি এত কষ্টই হবে, তাহলে কেন ভালোবাসা আসলো? আমি তখন চুপ থাকার পর কিছুক্ষণ পর বললাম, এটাই আমাদের ভালোবাসা। যাকে তুমি বেশি ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। তখন সে বলল, হ্যাঁ ভাইয়া, আমি অনেক কষ্ট এবং অনেক দুঃখে আছি। সে একবারও বুঝলো না আমার ভালোবাসাটা। আমি তো তার সাথে মিথ্যা অভিনয় করিনি। তখন আমি তাকে বললাম, এটাই হয় জীবনে। আমিও একজনকে অনেক ভালোবেসেছিলাম, বুঝলে? কিন্তু সেও আমার ভালোবাসা বোঝেনি। সে আমাকে অবহেলা করেছে। তো ভালোবাসাটা এমনই হয়। শুধু তুমি না, পৃথিবীর যাকেই বলবে সে একই কথা বলবে। এই পৃথিবীতে কেউ নেই যে সে ভালোবাসেনি, আর যে যাকে ভালোবেসেছে সে তার কাছ থেকে
অপমানিত এবং লাঞ্ছনায় পেয়েছে, কষ্টই পেয়েছে, দুঃখই পেয়েছে। এটাই জীবন। যদি বলা হয় সুখ কখন আসে দাদা, তখন আমি তাকে বললাম, সুখ সুখ তখনই আসে যখন তুমি নিজে একা চলবে, তোমার জীবনে কাউকে জড়াবে না, কাউকে তুমি ভালোবাসবে না, তখন তুমি সুখে থাকবে। তখন সে বলে, এটা কিভাবে সম্ভব? জীবনে কেউ কি একা চলতে পারে? সফলতা আনতে গেলে জীবনে একাই চলতে হয়, সুখে থাকতে চাইলে জীবনে একাই চলতে হয়। তুমি আজকে আমাকে বিশ্বাস করলে, আমি যে কালকে তোমাকে ঠকাবো না, এটার কি গ্যারান্টি আছে? তখন সে বলে, ঠিক বলেছেন, এটাই হয়েছে আমার সাথে। সে প্রথমে বিশ্বাসের সাথে আমার ভালোবাসা নিয়ে খেলা করেছে। সে আজকে আমাকে ঠকিয়ে চলে গেছে অন্য একজনের কাছে। ভালোবাসাটা আমি কি তাকে দিতাম না? আমার মধ্যে কি খামতি ছিল? আমি তাকে বললাম, আমরা পৃথিবীতে ছেলে মেয়ে না, পৃথিবীতে প্রত্যেকটা জীবেরই ভালোবাসা আছে, প্রত্যেকেরই একটা না একটা সম্পর্ক আছে, যার জন্য পৃথিবীটা টিকে আছে। তো পৃথিবীতে বাঁচতে গেলে দুঃখ এবং কষ্ট নিয়েই এবং সুখ নিয়ে থাকতে হয়। তাই বলে চলে গেছে বলে ভেঙে পড়তে নেই, তাকে তুমি দেখিয়ে দাও যে তুমিও তার চেয়ে সুন্দর, তার চেয়ে তুমি অনেক কিছু করতে পারো, তার কাছ থেকে শিক্ষা নিতে পারো। যেমন আমি আমার ভালোবাসার কাছ থেকে অনেকগুলো শিক্ষা পেয়েছি, জীবনে সফলতা হতে শিখেছি, ব্যর্থতাকে আমি স্বীকার করেছি, আর ব্যর্থতাকে স্বীকার করার জন্যই আজকে আমি সফল। জীবনে সফল হতে গেলে প্রথমে ব্যর্থতার কাছে মাথা নত করতে হয়। মাথা নত যখনই তুমি করতে শিখবে, তখনই তুমি বিজয় লাভ করবে। তাই বলে নিজেকে শেষ করে দিয়ে বিজয় লাভ করা যায় না। বিজয় লাভ করতে গেলে নিজেকে শক্তিশালী এবং মনোবল ধরে রাখতে হবে, ধৈর্যশীল করতে হবে। তখন সে বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমিও নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি পরিবারের কথা ভেবে। তখন আমি আবার তাকে বললাম, যাক তুমি ভালো কাজ করেছ। পরিবারের ভালোবাসা তো আজীবনের, আর তার ভালোবাসাটা 2 দিনের। তার জন্য তুমি নিজেকে কেন শেষ করবে? তখন সে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু কি করার, কষ্টও তো আর সহ্য করা যায় না। আমরা তো মানুষ, সব জিনিসই সহ্য করতে পারি। আমাদের তো মন আছে, আমাদের তো শক্তি আছে, ধৈর্য আছে, তাহলে কেন পারবো না? তখন সে বলে, যখন তাকে দেখি তখন যে বুকের কষ্ট ধরে রাখতে পারি না, চোখে জল ধরে রাখতে পারি না, তখন অনেক কষ্ট হয়, নিজেকে আর সামলে রাখতে পারি না। নিজেকে মনে হয় যেন নিজের হাতে নিজের বুকে চাকু বসিয়ে দিই, যন্ত্রণা হয়। কি করব বলেন? আমি তখন তাকে বললাম, এসব পাগলামি, এসব বোকামি সে করেছে, তুমিও তাকে করিয়ে দেখিয়ে দাও, তুমিও কিছু করতে পারো। তখন সে বলে, ভুলতে পারি না তাকে। আমি বললাম, হ্যাঁ এটাই জীবন। কোনো কিছু ধরা সহজ, ছাড়াটা অনেক কঠিন। ধরলে সেটাকে আর ছাড়া যায় না, মৃত্যুর আগ পর্যন্ত সেটাকে মনে রাখা যায় এবং মনেই থাকে।
কিন্তু আমাদের অতীতকে ভুলতে হয়। অতীত এমনই একটি যা আমাদের সব সময় কষ্ট দেয়। আমাদের অতীতের কথা ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। বর্তমানে কি করছি সেই দিকে ফোকাস দেওয়া উচিত। না হলে সারা জীবন আমাদের কষ্টই পেতে হবে। তখন সে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু অতীত তো ভোলা যায় না। কি করার, অতীত যে আমাদের পিছুই ছাড়ে না। আমি তাকে বললাম, তুমি অতীতকে ভোলার চেষ্টা করো। অতীতকে ভুলে একবার দেখো, তুমি নিজে সফলতা পাবেই। তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। অতীত যে ভুলতে পারি না। রাত্রি হলেই বালিশ ভিজে যায় সেই কথাগুলো ভেবে। আমি বললাম, বালিশ ভিজে আবার কিন্তু শুকিয়েও যায়। সে বালিশ যেমন শুকিয়ে যায়, সেভাবে তুমি সে অতীতগুলোকে শুকিয়ে ফেলো। শুকানোর পর তুমি সেগুলোকে পুড়িয়ে ফেলো। দেখবে সেটা আর থাকবে না, সেটা ছাই হয়ে যাবে। আর তখন তোমার মনে শান্তি আসবে। তুমি কি দেখেছো দিনের সূর্যের দিকে কোনোদিন? তো বলছে, হ্যাঁ দেখেছি। কি দেখেছো? সে সকালে উঠে খুব শীতল হয়ে আবার শীতল হয়েই ডুবে। হ্যাঁ ঠিক বলেছ, সূর্য শীতল হয়ে ওঠে, কিন্তু শীতল হয়ে সে ডোবে না। শীতল হয়ে ডোবে ঠিকই, কিন্তু অনেক দগ্ধ, কষ্ট, জ্বালা নিয়ে, যন্ত্রণা নিয়ে সে আবার শীতল হয়, তারপরে সে ডোবে। সূর্য যখন ওঠে তখন অনেক মিষ্টি লাগে। ভালোবাসার জীবনেও তাই। যখন শুরু হয় তখন অনেক মিষ্টি, অনেক সুন্দর। যখন ভালোবাসার পর্যায়গুলো আস্তে আস্তে উদয় হয়, তখন কিন্তু সূর্যের তাপের মতন অনেক যন্ত্রণাদায়ক হয়। আস্তে আস্তে অনেক কষ্ট হয়। যখন দুপুর গড়িয়ে আসে তখন অনেক যন্ত্রণা, যন্ত্রণার পর আরও যন্ত্রণা। সূর্য যখন আস্তে আস্তে বেলা গড়িয়ে যায়, তখন সূর্যের তাপও আস্তে আস্তে শীতল হয়। তো আমাদের ভালোবাসাও এইরকমই। প্রথম পর্যায়ে আমরা ভালোবাসাটা গ্রহণ করি সেই সূর্যের শীতল তাপের মতন। আস্তে আস্তে সেই ভালোবাসাটা আমাদের উত্তাপ্ত হয়, যা যন্ত্রণাদায়ক হয়। সেই যন্ত্রণাকে আমরা যদি সহ্য করতে পারি, সেই তাপকে যদি আমরা সহ্য করতে পারি, তাহলে কিন্তু আমরা আর আমাদের সন্ধ্যার সেই শীতল হাওয়াটা আমরা পাই। তো এই কষ্টকে যদি তুমি একবার অনুভব করতে পারো এবং সহ্য করতে পারো, তাহলে তুমি ভালোবাসার সেই শীতল তাপটি এবং উষ্ণতা সকল কিছু তুমি পাবে। তখন সে বলে, হ্যাঁ ঠিক বলেছেন। আমি আপনার এই কথাটাতে অনেক মুগ্ধ হলাম এবং ভালো লাগলো। হ্যাঁ এটাই জীবন। ভালোবাসা এমনিতে হয় না। ভালোবাসা, সূর্যের দিকে তাকাও, সূর্যকে অনুভব করো, তাহলেই বুঝবে। কোনো জিনিস যদি আমরা পেয়ে যাই, সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি না। ধরে রাখার চেষ্টা করো। অতীত ভুলে যাও, ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। এই পৃথিবী স্বার্থপর। তুমি কিছু করতে পারলে তোমাকে কিছু দিবে। এটাই হলো আমাদের জীবন।